জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন বন্ধুরা। ভিডিওতে লাইক করলে তো কোনো টাকা পয়সা লাগে না, তো একটু লাইক করে দেবেন। আর যদি সম্ভব হয় তো ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওগুলো। কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই আসতে পারেন। আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন তথ্যমূলক ভিডিও আসছে, তো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত, অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি যতটা জানি উত্তর দিয়ে দেব। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে কোনো রোগ আছে, অসুবিধা আছে, জবা ফুল খেতে বলা হয়। জবা ফুল খাবার কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলি কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, কত দিন খেতে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে যখন আপনি জবা ফুল খাবেন তখন একটি কথা বলতে হয়। সেই কথাটি বললে আপনি খুব তাড়াতাড়ি ফল পাবেন। তো সেগুলো সব বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। 13 তারিখ, বৈশাখ মাসের 13 তারিখ কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব। এখন তো প্রচণ্ড গরম, তাই মঙ্গলা মা বলছেন যে যাদের পক্ষে সম্ভব হবে আসবেন, তার কারণ এই গরমে খুব মানুষ ক্লান্ত হয়ে পড়ছেন তাড়াতাড়ি, প্রচণ্ড গরম। তো যাদের পক্ষে সম্ভব হবে আসবেন 13 তারিখে, 13ই বৈশাখ। জবা ফুল খাওয়ার কথা আমি এই ভিডিওতে বলবো, এবং কি রঙের জবা ফুল খেতে হবে। আপনাদের যে প্রশ্নগুলো খুব বেশি আপনারা করেন, যেমন কটা জবা ফুল খেতে হবে, কি রঙের জবা ফুল খেতে হবে, জবা ফুল ওই সবুজ অংশটি খেতে হবে কি না, ধুয়ে খেতে হবে কি না, তো এক এক করে আমি প্রত্যেকটার উত্তর বলে দিচ্ছি। জবা ফুল একটি অথবা দুটি খাওয়া যাবে, আপনি একটি খেতে পারলে একটি, দুটি খেতে পারলে দুটি। কি রঙের? যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন, শুধু যে লাল জবা খেতে হবে এমন না, যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন। যাদের বাড়িতে গাছ আছে তারা তো গাছ থেকে তুলবেন, কিন্তু যাদের গাছ নেই, বেশিরভাগ মানুষের বাড়িতে গাছ আছে কিন্তু যাদের গাছ নেই তাদেরকে বাজার থেকে কিনতে হবে। এখন তো ফুল কিনতে পাওয়া যায়, কিনতে হবে। আর আপনি ধরুন যদি ফুলটি কিনে আনেন এবং গাছ থেকে তোলেন, নিয়মটি কিন্তু একই। ধরুন আপনার বাড়িতে গাছ আছে, আপনি সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের নাম স্মরণ করে দুটি কিংবা একটি জবা ফুল গাছ থেকে তুলবেন, এবং যখন আপনি জবা ফুলটা মুখে দেবেন, আপনি ফুলটা ধুতেও পারেন, না ধুতে পারেন, আপনার যেটা মন চাইবে। এবং আপনি যখন জবা ফুলটি মুখে দেবেন তার ঠিক আগে মাকে স্মরণ করে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি মাকে বলবেন। তারপর জবা ফুলটা চিবিয়ে খাবেন, সাথে 1 গ্লাস জল খাবেন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি জবা ফুলটা খাবার ঠিক আগে যে কারণে আপনি খাচ্ছেন সেটা মাকে মনে মনে বলবেন। তারপর আপনি জবা ফুলটা মুখে দেবেন এবং চিবিয়ে খাবেন, সাথে 1 গ্লাস জল খাবেন। এটা টানা 1 মাস করতে হবে। আর যারা জবা ফুল খেতে পারবেন না, তারা জবা ফুলের কুঁড়ি 1 গ্লাস জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা খাবেন, এবং যখনই জলটা খাবেন মাকে স্মরণ করবেন এবং মাকে মনে মনে বলবেন আপনি যে কারণে খাচ্ছেন, আপনি অবশ্যই ফল পাবেন। কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন।